তিনি হয়তো ক্লিনিকে এসেছিলেন এই ধারণা নিয়ে যে বন্ধ্যাত্ব মূলত নারীর সমস্যা। তারপর একটি মেডিকেল রিপোর্ট সবকিছু বদলে দেয়। লো স্পার্ম কাউন্ট, লো মোর্টালিটি বা অন্য কোনো মেল ফ্যাক্টর, এই শব্দগুলো যে কখনো তার নিজের জীবনের অংশ হয়ে উঠবে তা হয়তো তিনি ভাবেননি। বাড়ি ফেরার পথে হয়তো কোনো ঝামেলা হয় না, থাকে শুধু নীরবতা। কারণ অনেক পুরুষকেই ছোটবেলা থেকে শেখানো হয় শক্ত থাকতে হবে, অনুভূতি লুকিয়ে রাখতে হবে এবং সব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এমনকি যখন তিনি নিজে ভয়ে, বিভ্রান্তি বা গভীর কষ্টের মধ্যে থাকেন। অনেক পুরুষের কাছে বন্ধ্যাত্ব শুধু একটি মেডিকেল ডায়াগনোসিস হয়ে থাকে না, ধীরে ধীরে তা প্রভাব ফেলতে শুরু করে তিনি নিজেকে কিভাবে দেখছেন তার উপরও। তিনি হয়তো নিজের পুরুষত্ব, আত্মবিশ্বাস বা বাবা হওয়ার সক্ষমতা নিয়েই প্রশ্ন করতে শুরু করেন। যদিও ফার্টিলিটির সঙ্গে একজন পুরুষের শারীরিক শক্তি, যোগ্যতা বা ব্যক্তিগত মূল্যবোধের কোনো সম্পর্ক নেই। কেউ যখন প্রেগন্যান্সি সংক্রান্ত কিছু জিজ্ঞেস করেন, তিনি হয়তো বিষয়টি এড়িয়ে যান। বন্ধু, সহকর্মী, এমনকি খুব কাছের পরিবারের সদস্যদের কাছেও বিষয়টি বলতে পারেন না, কারণ তাকে তাড়া করে বেড়ায় ঠাট্টা বা অনাকাঙ্ক্ষিত সহানুভূতির ভয়। আর সেই ভয়ই তাকে পুরো সমস্যাটি একাই বয়ে নিয়ে যেতে বাধ্য করে। স্ত্রীকে বারবার অ্যাপয়েন্টমেন্ট, টেস্ট, ওষুধ বা ফার্টিলিটি প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে দেখে তার মনে অপরাধবোধ তৈরি হতে পারে। তিনি হয়তো ভাবতে শুরু করেন স্ত্রীর এই কষ্টের জন্য তিনিই দায়ী। কিন্তু সেই অনুভূতি প্রকাশ না করতে পেরে তিনি আরও চুপ হয়ে যান, আরও দূরে সরে যান। ঠিক তখনই যখন দুজনের একে অপরকে সবচেয়ে বেশি প্রয়োজন। ক্লিনিকের বাইরেও জীবন থেমে থাকে না। কাজের দায়িত্ব, চিকিৎসার খরচ, পরিবারের প্রত্যাশা এবং সামনে কি হবে সেই অনিশ্চয়তা, সব কিছুই চলতে থাকে। বাইরে থেকে তাকে স্বাভাবিক দেখালেও ভেতরে তিনি হয়তো বহন করছেন উদ্বেগ, হতাশা এবং বারবার ব্যর্থ হওয়ার ভয়। পুরুষ বন্ধ্যাত্বকে লজ্জা বা নীরবতার আড়ালে লুকিয়ে রাখার প্রয়োজন নেই। সঙ্গীর সাথে কথা বলা, চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং মানসিক সহায়তা গ্রহণ করা দুর্বলতার লক্ষণ নয়, বরং এই সমস্যাগুলোকেই বোঝা, গ্রহণ করা এবং একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি ফার্টিলিটি ডায়াগনোসিস কোনো পুরুষের পরিচয় নির্ধারণ করে না। সঠিক চিকিৎসা, যোগাযোগ এবং সহানুভূতিশীল সমর্থন থাকলে তাকে এই মানসিক বোঝা একা বহন করতে হয় না।